জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যা আশা ছিল শিক্ষার্থী হিসাবে সেটা কি পূরণ হয়েছে? জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ শিক্ষার্থী হিসেবে বা রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে আমাদের সবারই অন্তর্বর্তী সরকারের কাছে একটা এক্সপেকটেশন ছিল। তো এক্সপেকটেশনের মধ্যে প্রধান তিনটা জিনিস ছিল। ১ নাম্বার বিচার, ২ নাম্বার সংস্কার এবং ৩ নাম্বার যেটা বলা যে একটা মেজর ব্যাপার আইন শৃঙ্খলার পরিস্থিতি। আমার মনে হয় ১ বছরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এর চেয়ে অনেক ভালো জায়গায় আমাদের এক্সপেকটেশনটা ছিল। তো সেই হিসেবে আমার মনে হয় না যে এক্সপেকটেশন টোটালি ফুলফিল হয়েছে। তবে যেহেতু বিএনপি এবং জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা করছে, তো আমরা আশা করব তাদের যে ১ বছরের ভুল ত্রুটি আছে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে। বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, কিন্তু বিএনপি চাচ্ছে না, ওইটা নিয়ে একটু। পিআর পদ্ধতি কি? প্রথমত এটা তো আসলে বলা যায় যে পিআর পদ্ধতিতে যদি নিম্নকক্ষে নির্বাচনটা হয় তাহলে যে যারা নির্বাচিত হবেন তাদের ম্যান্ডেটটা কোত্থেকে আসছে? ম্যান্ডেট আসছে প্রার্থী মানে পার্টি থেকে, জনগণের থেকে কিন্তু ম্যান্ডেট আসছে না। তাহলে তাদের দায়বদ্ধতা কার কাছে থাকবে? পার্টির কাছে থাকবে। পিআর পদ্ধতি হলে একজন নেতা কখনোই তার এলাকাবাসীর কাছে বা জনগণের কাছে যাবে না, কজ ভোট জনগণের ভোটে তো তারা সরাসরি নির্বাচিত হচ্ছে না। সো পিআর পদ্ধতি এটা বিএনপি চাচ্ছে না। আমার মনে হয় যে দেশবাসীর চিন্তা করা উচিত যে এটার কনসিকোয়েন্সটা কি। পিআর পদ্ধতি শুধু আমাদের মানে এটা একটা সিন্ডিকেট তৈরি করে দিবে পার্লামেন্টের মধ্যে এবং দেশের গণতন্ত্র কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়।